করে কি বলছে ব্রাহ্মণী? ওরা বলছে বাবা কোথায় গিয়েছে, আমাদের খিদে পেয়েছে, তোমরা আমাদেরকে খেতে দাও। কিন্তু আমি কি দেব? আমি যে সারাদিন পরিশ্রম করেও ওদের জন্য কিছুই জোগাড় করতে পারিনি ব্রাহ্মণী। বাপন, আচ্ছা ব্রাহ্মণী, আমরা যে অনেক দিন যাবত সংকল্প করছি আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব, তাই চলো আমরা ওই মক্কা মদিনায় গিয়ে ওই নবীর বংশের ছোট ইমাম হোসেন সাহেবের হাত ধরে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করবো। তাই চলো বাপন, তাই চলো। আমাকে ব্রাহ্মণ ব্রাহ্মণ ব্রাহ্মণ, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমাকে চিনতে পারছি না। হ্যাঁ ব্রাহ্মণ, তুমি আমাকে চিনতে পারো না, আমার চেনার কোনো প্রয়োজন নেই। আমি তোমার কাছে একটা গচ্ছিত দল রেখে দেবো, আগামী কাল আর সঙ্গে সঙ্গে সে গচ্ছিত দল আমার হাতে তুলে দিলে আমি চলে যাব আমার ওই আপন বিয়ে। তুমি আমার কাছে গচ্ছিত ধন দিবে, আমি ঠিক সময় মতো তোমার ওই গচ্ছিত জিনিস তোমার হাতে তুলে দেব। ঠিক আছে ব্রাহ্মণ, এই যে রাত আমার হাতে একটি তোমার হাতে তোমার সময় মতো তোমার জিনিস পেয়ে যাবে, কিন্তু তোমার পরিচয় তুমি দিলে না। আমার পরিচয় আকাশ বাতাস চিরকাল আমার নাম শুনলে আগে বসে এক কাপড় পানি খায়, আমার নাম শুনলে পাতা ধরে পড়ে যায়, আমার নাম শুনলে 10 মাসের গর্ভবতী মেলা 1 মাসে ডেলিভারি হয়ে যায়। আমার নাম হয়েছে বিশ্বের দাস সিংহ। তোমার ঠিক আছে সীমা, আমার কাছে যে গচ্ছিত জিনিস রেখে গেছ তোমার সময় মতো আমি সেই গচ্ছিত ধন তোমাকে ফেরত দেব। ঠিক আছে ব্রাহ্মণ, তোমার বাড়ি এখানে গর্তের থাকার মতো কিছু নেই, হয়তো সামনে দেখা যাচ্ছে একটা বটবৃক্ষ, ওই বটবৃক্ষর নিচে আজকের রাত্রে আমি যাপন করে আগামীকাল হওয়ার সঙ্গে সঙ্গে তারপর আমার গচ্ছিত ধন নিয়ে আমি ফিরে যাবো আমার ওই আপন ফিরে। আমার কথাটা যেন স্মরণ থাকে, আমার কথা এদিকে থেকে ওদিকে হলে দুজনকে আমি একই সঙ্গে গোয়ালের দিকে গোয়ালটা নামিয়ে দেব। আমার কথাটা যেন স্মরণ থাকে। ঠিক আছে সীমার, আমার আছে যে গচ্ছিত ধন রেখে গেছ তোমার আছে ঠিক সময় মতো আমি গচ্ছিত ধন তোমাকে ফেরত দেব। ঠিক আছে ব্রাহ্মণ, আমি চলে যাচ্ছি ওই বটবৃক্ষের নিচে আজকের রাত্রি আমি যাপন করে তারপর আমি চলে যাব আমার ওই আপন
আমাদের কথা এদিক থেকে ওদিকে হলে দুজনের এক জন বাঁচতে পারবে না। আমাদের কথাটা যেন স্মরণ থাকে, স্মরণ থাকে। ব্রাহ্মণী, ব্রাহ্মণী, ব্রাহ্মণ, ওই সীমার যে গচ্ছিত ধন রেখে গেল, আসো দেখি কি জিনিস দিয়ে গেছে। ঠিক আছে, তাই দেখো। বসো। এ কি দেখা হলো ব্রাহ্মণ? ব্রাহ্মণী, আমরা যার কাছে দাঁড়িয়ে চেয়েছিলাম, আজ তার মস্তকটা আমাদের হাতে। এই সংসার কাছে আমরা কি তার মায়া থেকে পেলাম না? এখন আমি কি করবো ব্রাহ্মণী? যার হাত ধরে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়েছিলাম, তাকে শিরচ্ছেদ করে সীমার আমাদের কাছে গচ্ছিত রেখে গেল। এখন আমরা কি করবো ভাগবত? আমরা এই হুসেন সাহেবের মাথায় স্পর্শ করে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করি ব্রাহ্মণী। তাই করো আমাদের ভাগবত, আর কোনো উপায় নেই। তাই করো। বিসমিল্লাহির রহমানির রহিম। কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহেবের নসি আমরা এখন কি করবে? ওই শয়তানের হাতে তুলে দেব না। তাহলে প্রাণ রয়েছে, তোমাকে আমাকে মেরে ফেলবে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি আমরা এই হোসেন সাহেবের পবিত্র মাথা রক্ষা করতে পারি, তাহলে যে বলার কাছে ভালো থাকবে। তাহলে এখন কি করবো আমরা? এখন ব্রাহ্মণী, এই গচ্ছিত ধন তুমি লুকিয়ে দেখতে না পায়। কিছুতেই আমার জীবন থাকতে এই হুসেন সর্বত্র কাউকে দিব না। শোনো ব্রাহ্মণী, শোনো ব্রাহ্মণী, ওই দুটি সন্তান কোথায় গেছে? কেন? তুমি কেন ভাবো? তুমি সম্পত্তি দিয়ে কি করবে? ওরা যে খেতে চেয়েছে। আমার সাথে কোথায় গেল? আমাদের দুই সন্তানের মাথা কেটে দেব, তাতেও যদি ওর ইচ্ছা পূর্ণ না হয় আমাদের নিজের গদ্দার দেব, তবু ইসলাম ধর্মের শুধু ইমাম হোসেন সাহেবের পবিত্র মাথা তাই করবো স্বামী, তাই করবো। সন্তান আছে, শিবার শিবার ব্রাহ্মণ, তুমি আমাকে 3 ঘন্টার সময় দাও শিবার। ঠিক আছে ব্রাহ্মণ, তোমাকে 3
দণ্ড সময় যা হলো এর মধ্যেই আমার গচ্ছিত ধন আমার হাতে তুলে দেবে। আমি এবার চলে যাচ্ছি। ভগবান, মনি এখন কি করবে ভগবান? কি করবো? তুমি একটি বুদ্ধি দাও ব্রাহ্মণী। আমার কাছে একটি উপায় আছে ভগবান। কি উপায় বলো বলো। আমার তো দুটি সন্তান, হ্যাঁ? আমার দুটি সন্তানের একটি সন্তানের থেকে তুমি তাদের মস্তক কেটে দে। তুমি আমার হোসেনের মস্তক কেটে দেবো না। তুমি কি বলছো ব্রাহ্মণী? আমি এখনই যাচ্ছি, আমি এখনই যাচ্ছি। আমার হাতে সময় নেই। ব্রাহ্মণী দেখো ব্রাহ্মণী, আমার উষার মাথা আমি ব্রাহ্মণী, তুমি কেঁদো না ব্রাহ্মণী, তুমি কেঁদো না। তুমি কাঁদলে হয়তো এই সময়ের কাছে ধরাকে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি মা ফাতেমার হৃদয়ের ধন হযরত আলীর নয়নের মণি হোসেন সাহেবের মাথা দেব না। তোমার তিন দণ্ড দেওয়াই সময় শেষ হয়ে গেছে। এবার আমার গচ্ছিত ধন আমার হাতে তুলে দাও। আমি চলে যাব আমার ওই আপন কি হে। ব্রাহ্মণ তোমার গচ্ছিত জিনিস তোমার হস্তে ব্রাহ্মণ দিচ্ছি। আমি মস্তক নিয়ে ব্রাহ্মণের চোখে মাঠে আমি বিপ্লব দেখতে পেলাম। তাহলে এই মস্তক আমি ভালো করে একটু পরীক্ষা করে দেখব। তুমি আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করছো। আমি বলছি আমার সেই ধন হাতে তুলে দাও। আমি তো তোমার কাছে সেই গচ্ছিত ধন দিয়েছি। আমার সেই গচ্ছিত ধন আমার হাতে তুলে দেয়। আর একটু সময় দাও শিবা, আর একটু সময় দাও, তাহলে তোমার গচ্ছিত ধন তোমার কাছে ফিরত দেব। তোমাকে আরো দুর্দণ্ড সময় করে অতি তাড়াতাড়ি শেষ করবে। আর আমার গচ্ছিত ধন আমার হাতে তুলবে। তা না হলে দুজনকে একই সঙ্গে আমি জমাই আমাদের যার একটি সন্তান আছে, আমাদের সেই সন্তানকে হত্যা করে
নেই, সময় নেই, সময় নেই। না। আরে তোমার অবস্থা কিছু রাজি আছে, আমার অবস্থা কিছু রাজি আছে। আমরা কিছু দিয়ে দেব না। তোমার দুই বন্ধ সময় দেওয়া সময় শেষ হয়ে গেছে। এবার সেই ব্যক্তিগণ আমার হাতে তুলে দাও। দাও। তোমার কাছে এই তো আমি পেয়ে গেছি আমার ক্ষতিপূরণ। এই ক্ষতিপূরণ নিয়ে গেল আমার সম্রাটের দরবারে। আমি ব্রাহ্মণের হাত থেকে রক্ত পেয়েছি, ব্রাহ্মণের বারবার ব্রাহ্মণের চোখে দিচ্ছি পানি। এই রক্তটা আমি ভালো করে একটু পরীক্ষা করে দিত। ব্রাহ্মণ আমার সঙ্গে বারবার চালাকি করছেন। তুমি আমার সেই প্রতিবেদন আমার হাতে তুলে দাও, তা না হলে আমার হাত থেকে রাখতে পারলাম ওই হোসেন সাহেবকে যেমনি ভাবে হত্যা করছি তেমনি ভাবে তোমাকে আমি হত্যা করব। আমি তো সে করছি তো ধরনের শিকার পেয়েছিলাম। তুমি সন্তানের মাথা তারপর তুই ভ্রান্ত হসনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয় পুত্র নাতিনি নাতি আর মা ফাতেমার আদরের দুলাল হযরত আলীর চোখে মনি ও নাম হোসেন সাহেবের মাতা আমার আমাদের সেই গোপ্রধান আমার হাতে তুলে ওই কিন্তু আমাকে যত কিছুই করুন না কেন, যতই আঘাত করুন না কেন, আমি এই রাম বংশের সুলেমান হোসেন সাহেবের পবিত্র মাথা তোর মতো কাফের হাতে আমি তুলে দেব। এই বাবা দেবী পৃথিবী তোকে আমি হত্যা করে তারপর আমি নিয়ে যাবো আমার সেই গোপ্রধান কে বলছে ব্রাহ্মণ। আমার জীবন চলে গেলেও আমি ওই হোসেনের পবিত্র মাথা তোর কাছে তুলে দেব না কাফে। এবার তোকে আমি এই দুনিয়া ভোট থেকে সরিয়ে দিচ্ছি।
আমি এখান থেকে পালিয়ে যাবো, পালিয়ে যাবো। কোথায় পাইবে আমার হাত থেকে ভাবতে পারবে না। কিছুতে ওই সন্ন্যাসী তুমি দেবে না ব্রাহ্মণী। হ্যাঁ ব্রাহ্মণ বলো। আমার জীবন আমি ওই সন্ন্যাসীর কিছুতেই দেব না। ব্রাহ্মণী তুমি পালাও, ব্রাহ্মণী তুমি পালাও। বাবা, বাবা, বাবা। এই ব্রাহ্মণ চলে আয়। এই ব্রাহ্মণী কোথায় পালাচ্ছ? পালিয়ে আমার হাত থেকে বাঁচতে পারবে না। তোমার ব্রাহ্মণকে যেমনি করে এই পৃথিবীর লোক থেকে সরিয়ে দিচ্ছি, তুমি যদি আমার সেই কর্তৃত্ব না দাও তাহলে তোমাকেও তেমনি ভাবে এই পৃথিবীর লোক থেকে আমি সরিয়ে দিব। এই ব্রাহ্মণী জীবন দেব, তবু তোর মতো শয়তানকে কখনো এই হুসেন সাহেব তুলে দেবো না। দেবে, অবশ্যই দেবে। না, দেবো না, দেবো না, দেবো না। তাহলে তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না ব্রাহ্মণী। এই ব্রাহ্মণী, ব্রাহ্মণী কোথায় পালাবে? বাঁচতে পারবে না। আমি তো ব্রাহ্মণীকে ব্রাহ্মণী কোথায় চলে গেল? ব্রাহ্মণী তুমি বাঁচতে পারবে না ব্রাহ্মণী। দেবো না, কিছুতে দেবো না। এই হুসেন সাহেব ব্যস্ত, কিছুতে তার হাতে তুলে দেবো না শয়তান। আমার হাত থেকে বাঁচতে পারবে না। এই রঘুমারের হাত থেকে কেউ কখনো বাঁচতে পারবে না। তুমিও বাঁচতে পারবে না। তোমাকে আমি হত্যা করে তারপর আমার সেই গচ্ছিত ধন আমি আমার এই তো হয়ে গেছি আমি এই হোসেন সাহেবের সন্ন্যাসী। এই সন্ন্যাসীর নিয়ে চলে গেল আমার এই জীবন সবারে তার সঙ্গে সঙ্গে আমার ভিতরে বহুত বহুত
অনেকে হয়তো জানেন না, এই সে মাহাব্বাই যে আমাদের এতগুলো প্লেয়ার